আসসালামু আলাইকুম। শামসুল ইসলাম মিরপুর থেকে কাজল সরকারকে সঙ্গে নিয়ে আপনাদের স্বাগত জানাচ্ছি। টেস্ট ম্যাচ ক্রিকেট পঞ্চম দিন সবসময় খুবই রোমাঞ্চকর হয়। অল থ্রি রেজাল্ট ইজ পসিবল এই কথা বলে আমরা দিনের শুরুটা করেছিলাম। যখন 179 রানে এগিয়েছিল বাংলাদেশ, তখনও 7টা উইকেট হাতে। কিন্তু এই যে পঞ্চম দিনের ফার্স্ট সেশনে মাত্র 20 ওভার ব্যাট করে অল্প কিছু রান 84 রান তুলতে 6টা উইকেট হারিয়ে ফেলে বাংলাদেশ এবং 268 রানের টার্গেট দেয় পাকিস্তানকে, কেননা ইনিংসটা বাংলাদেশ ডিক্লেয়ার করে দিয়েছে। এবং লাঞ্চের আগে 4 ওভার ব্যাট করার সুযোগ পেয়ে পাকিস্তান অলরেডি 6 রান তুলতে একটা উইকেট হারিয়ে ফেলেছে। অবশিষ্ট দুটো সেশন, পিচের যে কন্ডিশন, বাংলাদেশের বোলারদের যে দাপট দেখলেন, কি মনে হচ্ছে কাজল সরকার এই ম্যাচের ফলাফল কোন দিকে যাচ্ছে? শামসুল, আমি খুবই আত্মবিশ্বাসী, এই কারণে যে পাকিস্তান এই ম্যাচে হারার সম্ভাবনা রয়েছে। বাংলাদেশ জয় পাবে এই কারণেই বলছি। পঞ্চম দিনের খেলা, পঞ্চম দিনে পিচের চরিত্র পরিবর্তন হয়, সেখানে ব্যাটারদের জন্য অসুবিধা হয় ব্যাট করা। বাংলাদেশি বোলাররা লাঞ্চ ব্রেকের আগে যতটুকু সময় ছিল 10-15 মিনিট, সেই সময়টাতে পাকিস্তানকে যেভাবে চাপে রাখতে পেরেছে, একটি উইকেট তুলে নিয়েছে, তাতে আমার কাছে আরও বিশ্বাস বেড়েছে আমার নিজের প্রতি যে পাকিস্তান আজকে হেরে যাওয়ার সম্ভাবনাই বেশি এবং বাংলাদেশ জয়ের আরও কয়েকটা সম্ভাবনা রয়েছে। কী কারণে রয়েছে? যদি আপনি শুরুর দিকে অন্তত যখন খেলা শুরু হবে লাঞ্চ ব্রেকের পর আর্লি আরও 2টো উইকেট নিতে পারেন, তখন পাকিস্তান আরও ব্যাকফুটে চলে যাবে। সব কিছুই নির্ভর করছে পরবর্তী 2 সেশনে বৃষ্টি যেন আঘাত না হানে। বৃষ্টি আঘাত হেনে যদি ঘন্টা 2 কেড়ে নেয়, তখন কিন্তু পাকিস্তান জাস্ট দে উইল প্রে ফর ড্র এবং ওইখান থেকে বাংলাদেশের জন্য পর্যাপ্ত সুযোগ বা সময় থাকবে না ম্যাচ জেতার জন্য। মিরপুরে আমরা এর আগেও অস্ট্রেলিয়া, ইংল্যান্ড এই সমস্ত দলের বিপক্ষে টেস্ট ম্যাচ জিতেছি, কিন্তু তখনকার মিরপুরের পিচ আর এখনকার মিরপুরের পিচে বেশ খানিকটা বৈপরীত্য আছে। এখানে এখনও ব্যাটাররা যদি নিজেকে সফলভাবে অ্যাপ্লাই করে, প্রয়োগ করে, তাহলে কিছুক্ষণ টিকে থাকা যায়, রানও করা যায়। তবে বাংলাদেশি বোলাররা, বিশেষ করে মেহেদী মিরাজ, তাইজুল কিংবা তাসকিন, ইবাদত, নাহিদ রানা, তারা তো ছেড়ে কথা বলবে না। নিশ্চয়ই নাহিদ রানা আজকে ভালো বল করতে পারেন সেই সম্ভাবনা রয়েছে এবং আমরা প্রত্যাশা করছি যে তার হাত ধরে বেশ কয়েকটা উইকেট আসবে। সো আমরা প্রত্যাশা করব অন্তত বাংলাদেশি শান্ত টেস্ট সেঞ্চুরিটা মিস হওয়াতে কি আপনি ব্যথিত? অনন্য রেকর্ড হয়ে যেত। ব্যতীত তো বটেই, কেননা তার তো 17 রান করার সুযোগ ছিল তার কাছে। 87 রানে যখন আউট হয়েছেন, রিভার্স সুইপ করে বারবার রিভার্স সুইপ করছিলেন তিনি, সেগুলো সোজা বেটে খেলে আমার ধারণা তার শতকটা হয়ে যেত। ধন্যবাদ কাজল সরকার। আশাবাদী চমৎকার একটা ফলাফলের প্রত্যাশায় আমরা মিরপুর থেকে।